একই দিনে দুই প্রান্ত থেকে দুটি রকেট, আর মাঝখানে সময় মাত্র 38 মিনিট। এবার নিজের গড়া উৎক্ষেপণ রেকর্ডটি ভেঙে দিয়েছে স্পেসএক্স। ফ্যালকন 9 এর দুটি রকেট উৎক্ষেপণের পাশাপাশি সফল হয়েছে দুই বুস্টারের অবতরণও। দ্রুত উৎক্ষেপণ আর পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে এবার আরও এক ধাপ এগিয়ে গেল স্পেসএক্স। মাত্র 38.5 মিনিটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুই বিপরীত উপকূল থেকে দুটি ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণ করে নতুন রেকর্ড গড়েছে স্পেসএক্স। সম্প্রতি স্থানীয় সময় সন্ধ্যায় পরিচালিত এই দুই মিশনের মাধ্যমে নিজেদের আগের রেকর্ডও ভেঙেছে প্রতিষ্ঠানটি। প্রথম রকেটটি রাত 9টা 12 মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়। এতে স্যাটেলাইট যোগাযোগ প্রতিষ্ঠান গ্লোবালস্টারের জন্য 8টি নিম্ন পৃথিবীর কক্ষপথের স্যাটেলাইট ছিল। উৎক্ষেপণের প্রায় 56 মিনিট পর স্যাটেলাইটগুলো কক্ষপথে স্থাপন শুরু হয় এবং পরবর্তী 6 মিনিটের মধ্যে সবগুলো সফলভাবে স্থাপন করা হয়। এর মাত্র 38.5 মিনিটের ব্যবধানে রাত 9টা 50 মিনিটে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে দ্বিতীয় ফ্যালকন 9 উৎক্ষেপণ করে স্পেসএক্স। এই মিশনে মার্কিন স্পেস ফোর্সের গোপনীয় USSF 366 পেলোড ছিল। দুটি মিশনের সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলোর একটি ছিল বুস্টার পুনরুদ্ধার। এই রকেটের প্রথম ধাপের বুস্টারই সফলভাবে নির্ধারিত স্থানে অবতরণ করে। গ্লোবাল স্টার মিশনের বুস্টারটি ছিল 14তম বারের মতো মহাকাশ যাত্রায়, আর দ্বিতীয় মিশনের বুস্টারটি 18তম বারের মতো মহাকাশে যায়। এর মধ্য দিয়ে স্পেসএক্স এর ফ্যালকন বুস্টার সফল অবতরণের সংখ্যা 650টিতে পৌঁছেছে। পুনর্ব্যবহারযোগ্য রকেট ব্যবহারের ক্ষেত্রে এটিকে প্রতিষ্ঠানটির বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর আগে 2024 সালের আগস্টে 65 মিনিটের ব্যবধানে দুটি রকেট উৎক্ষেপণ করেছিল স্পেসএক্স। নতুন রেকর্ড সেই সময়কে আরো কমিয়ে 38.5 মিনিটে নিয়ে এসেছে। গ্লোবাল স্টারের নতুন স্যাটেলাইটগুলো মোবাইল ফোন সহ বিভিন্ন ডিভাইসে যোগাযোগ সেবা উন্নত করতে সহায়তা করবে। দুই উৎক্ষেপণের মাধ্যমে 2026 সালে স্পেসএক্স এর মোট কক্ষপথ অভিযান দাঁড়িয়েছে 96টিতে।